ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে দোকান থেকেও পারফেক্ট মজাদার কাসুন্দি বানানো যায়, এটা হয়তো অনেকেই জানে না। আর এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন কাঁচা আমের আম কাসুন্দি, আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন। আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো আম। আমগুলো একটু মিডিয়াম সাইজের নিয়েছি। এখন আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1/4 কাপ হলুদ সর্ষে। সর্ষেটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে পানি দিয়ে আমি এটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছি। আর সর্ষে দানাতে তো প্রচুর ময়লা থাকে, তো এই ময়লাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখন এই ময়লাটা পরিষ্কার হয়ে যাওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ব্লেন্ডার জারে সেই সর্ষে দানাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আম, আর দিয়ে দিচ্ছি স্লাইস করা আদা, হাফ টেবিল চামচ লবণ, দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দিয়ে এবার ব্লেন্ড করে নেব। একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে। তো এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট পেস্ট রেডি হয়েছে। এখন চুলায় আমি হাঁড়ি বসিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি সে আম আর সর্ষের পেস্ট। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। সময় নিয়ে খুব সুন্দর করে মেশাতে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে এটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত তেলটা পুরোপুরি মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে মিশাতে হবে এবং চুলার ফ্লেমটা কিন্তু অফ করা যাবে না। যখন তেলটা ভালোভাবে মিশে যাবে, তেলটা মিশে যায় ঠিক এই পর্যায়ে দেখতে পাবেন এরকম হয়ে গেলে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি পরিষ্কার জারে ঢেলে নিচ্ছি। দেখলেন তো, মাত্র 2টি আম দিয়ে অনেকগুলো আম কাসুন্দি তৈরি হয়েছে। যে কোনো এয়ারটাইট বোতলে ভরে এই কাসুন্দিগুলোকে নর্মাল রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। এই হোমমেড কাসুন্দি দিয়ে আপনারা আম মাখিয়ে খেতে পারেন, যে কোনো ভর্তাতে দিতে পারেন, চাইলে সরিষা ইলিশও রান্না করতে পারেন। একবার যদি ঘরে তৈরি এই আম কাসুন্দির স্বাদ পান, তখন আর দোকানের কেনা কাসুন্দি খেতে ভালো লাগবে না। আজকের সহজ রেসিপিতে এই কাসুন্দিটা শেয়ার করেছি।